আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ছাগলকাণ্ডের সেই মতিউর রহমানের স্ত্রী পুত্র সহ মতিউরের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা। বারবারই ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান এবার তার স্ত্রী লায়লা কানিজ এবং পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামসুল জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এখন মতিউর, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে কেউ বিদেশে যেতে পারবেন না। এরপর জানিয়ে দেব বিএনপি আতঙ্কিত নেতারা পদ রক্ষার দৌড়ঝাঁপে। পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। জানিয়ে দিব স্নাতক এবং সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক থেকে স্নাতক পাস বা সমমনা পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2024-25 অর্থ বছরে উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 24 জুন সকালে রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগ নেতাকে কোপালো মাদক ব্যবসায়ীরা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে মাদক ব্যবসায়ীরা। আজ আনুমানিক দুপুর 2টার দিকে উপজেলার মিকা ইউনিয়নের আজমিরিগঞ্জ জনতাগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় ভয়াবহ হামলা, 15 পুলিশ সহ নিহত 23। রাশিয়ার দক্ষিণাঞ্চল দাগেস্তানে কয়েকটি জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 15 জনের বেশি পুলিশ কর্মকর্তা, একজন অর্থোডক্স যাজক সহ অন্তত 23 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। দাগেস্তানের বৃহত্তম শহর মাখাকালা এবং উপকূলীয় শহর দেরেবেন্তে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে রোববার 23 জুন সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে বন্দুকধারীরা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। স্ত্রী পুত্র সহ মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ এবং পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার 24 জুন ঢাকা মহানগর দায়রা জজ এর বিচারপতি শামস জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত। আবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে এবং বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি এবং আন্ডার ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য 3 সদস্যের বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মতিউর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করেছেন, তাই সুষ্ঠু অনুসন্ধানের সাথে মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে রহিত করা আবশ্যক। বিএনপির আতঙ্কিত নেতারা পদ রক্ষার দৌড়ঝাঁপে। দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের চলমান রদবদল ঘিরে বিএনপির অভ্যন্তরে চলছে নানামুখী তৎপরতা। বিগত আন্দোলনের প্রত্যাশিত ভূমিকা না রাখায় এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদ হারিয়েছেন বেশ কয়েকজন নেতা। সেই ধারাবাহিকতায় স্থায়ী কমিটি সহ বিভিন্ন স্তরে আরও পরিবর্তন আনা হতে পারে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন বয়োজ্যেষ্ঠ এবং আলোচিত অনেক নেতা। নিজ নিজ পদ এবং দলের সম্মানজনক অবস্থান ধরে রাখতে তাদের
তাদের অনেকেই নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে দলকে শীঘ্রই নানামুখী করার পরিকল্পনা সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির নেতারা। এর অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রকমের রদবদলের পাশাপাশি ঢাকাসহ 4 মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় এবং ছাত্রদলের ঢাকা মহানগর 4 কমিটি। সংশ্লিষ্ট সূত্র মতে বিএনপিতে আরও রদবদলের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ ছাড়াও টপ টু বটম তথা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি থেকে শুরু করে নির্বাহী কমিটির সহ-সম্পাদক পর্যন্ত নানান স্তরের পরিবর্তন আনা হবে। পুনর্গঠনের দ্বিতীয় ধাপে শীঘ্রই 30 থেকে 35 জনকে স্থায়ী কমিটি এবং ভাইস চেয়ারম্যান সহ নানা পদে পদায়ন করা হতে পারে। এরপর তৃতীয় এবং চতুর্থ ধাপে সব মিলে 2 থেকে 250 পরিবর্তন আসতে পারে। আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় বিএনপির হাইকমান্ড। সেই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটিও গঠন করা হবে। পুনর্গঠনের এই প্রক্রিয়ায় দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় কোনো নেতাই রেহাই পাবেন না। জানতে চাওয়া হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালবেলাকে বলেছেন, কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। সাংগঠনিক প্রয়োজনেই দলের বিভিন্ন সময় শূন্য পদ পূরণ হয়, ছোটখাটো রদবদল করা হয়, এবারও সেটাই করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামীতে সংগঠন আরও সুসংহত এবং গতিশীল হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই আছেন। সোমবার 24শে জুন বেলা 11টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো কিংবা খারাপ কোনোটি হয়নি, অপরিবর্তিত রয়েছে। আর 9:30টার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে একটি ডিভাইস লাগানোর বিষয়টি জানানো হয়েছে। এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ডক্টর জাহিদ হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 24 ঘন্টা পার হওয়ার পর আগের তার শারীরিক অবস্থা ভালো না খারাপ বলে মন্তব্য করা যাবে। শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত কারণে হঠাৎ অসুস্থর কারণে গত শুক্রবার 21শে জুন গভীর রাত 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার ইউনিট হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। স্নাতক এবং সমমান পর্যায়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন। মাধ্যমিক থেকে স্নাতক পাস এবং সমমান পর্যায়ের অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরে উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম শুরু করেছেন। উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 24শে জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, আমি সত্যি খুবই আনন্দিত। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি, তার একটি দৃষ্টান্ত এটি। এখন যেটা উদ্বোধন করা হলো তা হলো স্নাতক পাস বা সমমান পর্যায়ের অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি। এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবে। তারা নিজেরাই এটি সংগ্রহ করতে পারবেন। ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান।